ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের এই উপস্থিতি এবং রাস্তাঘাটে চললে এই নওশাদ সিদ্দিকী যাচ্ছে বা কোনো জায়গায় চা খেতে নামলে এসে দাঁড়িয়ে বলছে চাইছে ভিন্ন মতদর্শ রাখতে পারে, কিন্তু এসে একটা কথা বলছে, দাদা যে না আমাকে লড়াইয়ের আরো বেশি শক্তি যোগাচ্ছে আপনাদের এই উপস্থিতি আর ওই কমেন্টসগুলো আমাকে। হ্যাঁ, অবশ্য অনেকের কষ্ট হচ্ছে। কাদের কষ্ট হচ্ছে? যারা তার বাপ জীবিত থাকার পরও মায়ের নামে বিধবা ভাতা তুলে খাচ্ছে, তাদের কষ্ট হচ্ছে। কাদের কষ্ট হচ্ছে? যারা ফেক এসটি এসসি সার্টিফিকেট দিয়ে এসটি এসসি কোটাতে যারা চাকরি করছে, তাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে কাদের? যারা হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তরযোগ্য নয়, এই সরকারের আমলে তারা বিক্রি করে দিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলছি, তাদের কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে তাদের কষ্ট হচ্ছে। যারা একা প্রপার্টি লুটপাট করে খাচ্ছে, তাদের বিরুদ্ধে বলছি বলে তাদেরই কষ্ট হচ্ছে। যারা মানুষে মানুষে ভেদাভেদ লাগাতে চায়, তুই ওই ধর্মের এই করে ভোট লুটতে চাই, যারা সংখ্যাগুরু বলে বলে ভোট লুটতে চায়, তাদের আজকে কষ্ট হচ্ছে। তাই তাদের কষ্ট হোক। আমি মানুষের জন্য কথা বলতে এসেছি, আইএসএফ মানুষের জন্য কথা বলতে এসেছে, এই মানুষের জন্য কথা বলে যাব। তাই একবার কেন, যদি আমাকে 100 বার জেলে পাঠায়, আপনাদের জন্য আমি 100 বার জেলে যেতে প্রস্তুত আছি। আজকে অনেক রাগ হচ্ছে, অনেক কিছু বলতে বলতে আজকে যদিও শুনলাম ওনার আজকে নাকি অসুস্থ শরীর, ওনাকে তাহলে আর কিছু আজকে বলা উচিত নয়। এসএসকেএমে নাকি বলছে ভর্তি করতে হবে না। দেখুন, ওনার আমি সুস্থতা কামনা করি। রাজনৈতিকভাবে আমার ওনার বিরোধী 100 বার বিরোধী করব, ভুল পড়লেই বলবো, কিন্তু আমি আস্তে আস্তে একটা নিউজ দেখছিলাম ওনাকে নাকি এসএসকেএমে ভর্তি হতে হবে। আমরা সবাই মিলে তার সুস্থতা কামনা করি। উনি ভালো হয়ে আসবেন, ওনাকে আমরা হারিয়ে বাড়ি পাঠিয়ে দেব। আজকে তাহলে ওনার বিষয়ে আর বলবো না সেই অর্থে। দেখ, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি? উপস্থিত হওয়ার কারণ একটাই, দুর্নীতিমুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থা আমাদের চাই। যে সমাজ ব্যবস্থায়